এক জঞ্জাল আর এক জঞ্জালে গিয়েছে। হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলকে কটাক্ষ তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির। পাল্টা পাগলের কথার উত্তর দেব না বলে জানালেন তাপসী মণ্ডল। আগে থেকেই বুঝে গিয়েছিলাম এখানকার এক জঞ্জাল আর এক জঞ্জালে যাবে। আমার সেই ভাবনা সঠিক হলো। তবে আমাদের সুবিধে হলো দলের এক জঞ্জাল চলে যাওয়ায়। আগামী বিধানসভা এবং হলদিয়া পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব। তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির এই ধরনের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তাপসী মণ্ডলও। তিনি বলেন, উনি পাগল, পাগলের কথার উত্তর দেব না। তাছাড়া উনি হলদিয়ার কি জানেন? সময়ই জানা যাবে মানুষ কার পাশে আছে। হলদিয়া কলকাতা পোর্ট অ্যান্ড ডক শ্রমিক সংগঠনের উদ্যোগে হলদিয়ার টাউনশিপে প্রত্যাশা নামক একটি ভবন গড়ে তোলা হয়েছে। মঙ্গলবার সেই ভবনের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্যরা। খুব সংক্ষেপে বলবো, আমি শুধু নয়, আরো অনেকেই আজ করতে পেরেছে। অনেক জাতীয় বিষয়টা বিজেপিতে ওরা পোষাচ্ছে। বিজেপি তো আফটার অল একটা ডিসিপ্লিন দল, এটা তো একটা ক্লাব নয়, তৃণমূল যেরকম ক্লাব। সেই ডিসিপ্লিন দলে থাকতে গেলে একটু ডিসিপ্লিন হয়ে থাকতে হয় এবং নেতৃত্বের কথা শুনে মেনে চলতে হয়। এরকম এক বছর ধরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই না না, আমি তো আগেই বলেছি একটি জঞ্জাল, জঞ্জালের ঘাটে গিয়ে পৌঁছেছে। এখানে অনেক জঞ্জাল আছে। এতে বিজেপি কেন? বিজেপি একটা সর্বভারতীয় দল, সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় মেজাজ চলন, এইটা মেনে নিতে হবে, এটাকে থেকে রাখতে হবে। সুতরাং বিজেপিকে তো আর ওই সিপিএম টিপিএম লেভেলে দেখলে চলবে না। বিজেপিকে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি, এদের কথাবার্তার মধ্যে দিয়ে উঠে বিজেপির চলন ধরন। বিজেপি একটা রাজ্য পার্টি, একটা জাতীয় পরে একটা আপনাদের বলেছি যে একটা কাশ্মীর কেন্দ্র করে একটা, দেখুন প্রত্যাঘাত তো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ। কিন্তু একথা তো আপনারা মানবেন সকলেই যে যুদ্ধ একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। যুদ্ধ একটা ফুটবল খেলা, যে গ্যালারি শো একটা দিতে হবে, দিয়ে হাততালি কুড়ানোর জন্য একটা আক্রমণ করে দিতে হবে, এইভাবে হয়। যুদ্ধতে অনেক আটঘাট বেঁধে নামতে হয়, 500 রকম চিন্তা ভাবনা করে নামতে হয়, যাতে দেশের মানুষের সবচেয়ে কম ক্ষতি হয় এবং যারা আমাদের শত্রু তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেই বিষয়টা মাথায় রেখে নামতে হয়। অনেক ক্যালকুলেশন করতে হয়, তবে যুদ্ধে যাওয়া যায়। আর যুদ্ধের একটা প্রচন্ড খরচ। ভারত আজকে যে অর্থনীতির যে পরিস্থিতিতে আছে, পৃথিবীতে বেশ ভালো জায়গায় আছে। সেইখানে ভারতকে যদি একটা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তার অনিচ্ছা সত্ত্বেও, তাহলে ভারতের নিজের কিছু ক্ষতি হবে। কিন্তু তা বললে তো হিন্দুকে মেরে বলবো যে তুই হিন্দু, কলমা পড়তে পারিস না, তো সুন্নত করা নেই, তাকে তোকে মেরে ফেলবো, একথা যারা বলবে তাদেরকে তো আমরা জিজ্ঞেস করবো। উড়িষ্যা সরকার নতুন রূপে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস, কালীবাগিচা বাগড়ামার পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আইটেম। সকালের ব্রেকফাস্টে পাবেন পুরি সবজি, আলু পরোটা, পনির পরোটা, গোবি পরোটা, প্লেন পরোটা, রুটি, বাটার রুটি, তন্দুরি রুটি, কুলচা, মশালা কুলচা, নান ও বাটার নান, গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার। দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের ভাপা, রুই কারি, মুলা ভোলা, ইলিশ, ট্যাংরা, পমফ্রেট, কই, চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম। এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন, মটন, পোস্ত বড়া, ফিশ ও এগ বড়া। সন্ধে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন 65, চাউমিন, এগ রোল, পনির রোল, চিকেন মিক্স রোল, চাউমিন, ভেজ রোল প্রভৃতি।
রাতের খাবারে পাবেন প্লেন রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি, বাটার নান, মিক্স ভেজ, বাটার পনির, মটর পনির, শাহী পনির, কড়াই পনির, কাজু মশালা, চানা মশালা, প্লেন তড়কা, এগ তড়কা, চিকেন তড়কা, মাটন তড়কা, প্যারাডাইস স্পেশাল তড়কা, এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, মশালা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে বিয়েবাড়ি, জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা হয়। যোগাযোগ করুন এই নম্বরে 9083452091 অথবা 8293915315। কালীবাগিচা, বাকলাবাদ, পশ্চিম মেদিনীপুর, নিউ হোটেল প্যারাডাইস। আপনার স্বাদে অনন্যতা দিতে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস।